এই ধূমকেতু ট্রেলার লঞ্চ দেখলে কেন জিজ্ঞাসা করলাম? এমনি। এবার শুভশ্রীকে একসাথে দেখে সবাই ব্লাশ করছে। কেন করছে? এমনি। আর এইভাবে লোকের সংসারে আগুন লেগে যায় এমনি। ফেসবুক ইনস্টাগ্রামে লোকজন উঠে পড়ে লাগছে এদের সংসারে আগুন লাগানোর জন্য। ইনস্টাগ্রামে ব্লক থেকে আনব্লক, আনফলো থেকে ফলো। এরপরে কি চাও? এরা পরকিয়া করুক? বাঙালির স্বভাবই এটা, অন্যের সংসারে আগুন লাগানো। দুইটা সংসারে যে অনেক সুখে আছে এটা আপনাদের সহ্য হচ্ছে না। ঠিক 9 বছর পর ধূমকেতুর মতোই তাদের হঠাৎ দেখা হলো এমনি। এমনি রাতে দুইজন ঘুমাইতে পারলো না। আমি শুধু রাজ আর রুক্মিণীর কথা চিন্তা করতেছি। আমি হলে একদম এটা করতে দিতাম না। দেব আর শুভশ্রীকে স্টেজে দেখে রাজ আর রুক্মিণী যা দেখছিল। শোনো, এইসব দেখে বেশি ইমোশনাল হয়ে আবার নিজের এক্স কে ফোন মেসেজ দিও না। সবাই রাজ আর রুক্মিণী না, কেলায় বৃন্দাবন পাঠাই দিবে, তখন বুঝবা। সবাই বলতেছে দেবের পাশে শুভশ্রীকেই মানাচ্ছে। আরে ভাই, তোর বরের পাশে তোর এক্স কেই মানায়। গোটা জাতি চাই দেব আর শুভশ্রী একসাথে কামব্যাক করুক। এই তোর বয়ফ্রেন্ডের এক্সও যদি ফিরে আসে তখনও কি তুই এরকম বলবি ওয়াও কিউট? আরে ভাই, সবাই এরকম শুরু করেছে কেন? এরা রিয়েল লাইফে কামব্যাক করেনি, জাস্ট একটা মুভিতে কামব্যাক করেছে। রাজ আর রুক্মিণীর মতো লাইফ পার্টনার পেয়েছে বলে এদেরকে দুইজনকে আমরা আজ একসাথে দেখতে পেলাম। তবে একটা কথা বলবো, যতই বড় অভিনেতা অভিনেত্রী হও না কেন, পাস্ট ফিরে আসলে সবাই কিন্তু একটু থতমতই খায়। চেহারার রং পাল্টায় যায়, সবাই একটু ঘাবড়ায় যায়। সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল স্টেজে। বলো ঠিক বলছি না?